নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি পাওভাজি। পাওভাজিটা কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দেরও খুব পছন্দের। তাছাড়া এতে অনেক ভেজিটেবিল থাকে, তাই যে বাচ্চারা ভেজিটেবিল খেতে একদম চায় না তাদের কিন্তু এইভাবে পাওভাজির সবজি করে, তা আপনারা যদি তাতে ব্রেড দিতে না চান তাহলে রুটি পরোটার সঙ্গেও খাওয়াতে পারেন। দেখুন আমি কি কি সবজি ইউজ করেছি। বিট, গাজর, ফুলকপি, মটরশুঁটি, শিমলা মির্চ, আলু। সবজি আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। এবার আমি প্রেশার কুকারে দিয়েছি ভেজিটেবিল অয়েল 2 চামচ, সঙ্গে একটু বাটার। এবার দিয়েছি 1 চামচ কেটে রাখা, মানে একদম কুচু কুচু করে কেটে রাখা রসুন, আর সঙ্গে হাফ ইঞ্চ আদাকে আমি এইভাবে করে দেবো, ঘষে দেব। এবার রসুন আদাটাকে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। একটু নাড়াচাড়ার পরে পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে আর আদা রসুনের গন্ধটাও চলে যাবে, তখন 1 চামচ কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো, কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার একটু নেড়ে নেব। এবার টমেটো দিয়েছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো দেওয়ার পরে আবারও কষাতে হবে। এবার দিয়ে দেবো শিমলা মির্চ দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। এবার 1 মিনিট মতন আমি নাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব বিট, গাজর, মটর, ফুলকপি, আলু, সব ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু আরও ভেজিটেবিল এতে অ্যাড করতে পারেন বন্ধুরা। আমি আলুটা কম দিয়েছি, আলুটা আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। এবার সঙ্গে ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবারও কষাতে হবে। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবার সঙ্গে দিয়েছি আমি পাওভাজির মশলা 1 চামচ। এবার মশলাটাকে কষিয়ে নেব এই ভেজিটেবিলের সঙ্গে। এবার দিয়ে দেবো জল। আমি গরম জল দিয়েছি। গরম জলটা দিলে বন্ধুরা না টেস্ট ভালো হয়। এবার জলটা দেওয়ার পরে আমি 3 থেকে 4টে সিটি লাগিয়েছি বন্ধুরা। তারপরে 4টে সিটি লাগানোর পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। প্রেশার যখন একদম রিলিজ হয়ে গেছে তখন প্রেশার কুকারটাকে এই যে খুলে নিয়েছি, ওপেন করে নিয়েছি। এবার যে আলু ম্যাশ করে না, ওটা দিয়ে সব ভেজিটেবিলগুলোকে এরকম ম্যাশ করে দেব। দেখুন একদম ম্যাশ হয়ে গেছে। এবার আমি দিয়েছি একটা তড়কা প্যানের মধ্যে ঘি দেব। এটা আপনারা বন্ধুরা বাটার দিয়ে করতে পারেন, কিন্তু ঘরে তো তাই হেলদি খাওয়াটা বেশি ভালো, তাই আমি ঘি দিয়েছি। ঘিটা গরম হতে দিয়েছি কসুরি মেথি, আরও 1 চামচ ভরে পাওভাজি মশলা দিয়ে ওটাকে ভালো মতন একটু নাড়িয়ে নেব। এবার এটাকে আমি এই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে মিক্স করে নেব। উপর থেকে দিয়ে দেব ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে এবার আবারও একটু নাড়িয়ে নেব। এবার আমি লেবু দিয়ে দেবো, লেবুর রস, হাফ লেবুর রস দিয়ে দিয়েছি আমি। লেবুর রস যখন দিয়েছি না বন্ধুরা, গ্যাস কিন্তু আমি একদম লো করে দিয়েছিলাম। তারপরে একটু নাড়িয়ে নেব, নাড়ানোর পরে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি আরেকটু লেবু দিয়েছিলাম। এবার একটা তাওয়াতে আমি বাটার নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, সঙ্গে পাওভাজি মশলা, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার যে পাওভাজির যে পাওগুলো, ওটাকে মাঝখান দিয়ে কেটে এবার ভেজে নেব। উপর থেকে একটু বাটার দিয়েছি। তারপরে 2টো সাইড ভালো মতন উল্টে পাল্টে ভেজে নেব। আমি আরেকরকমভাবে দেখাচ্ছি ব্রেডটা ভাজানো। এইভাবে তো আমি ভেজে নিয়েছি, এটা তৈরি হয়ে গেছে। এবার ভালো মতন যখন ক্রিস্পি হয়ে যাবে তখন তুলে নেব। আমি আরেকরকমভাবে ব্রেডটাকে যেভাবে ভাজবো সেটা হলো, আমি এই তাওয়াতে একটু বাটার দিয়েছি, সঙ্গে পাওভাজি মশলা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো এই যে পাওভাজিটা,
এটা মার্কেটে যে হয় না, এইভাবে কিন্তু করে অনেকে, আমি দেখেছি। পাওভাজির এই যে ভাজিটা দিয়ে দিয়েছি। এবার ব্রেডটাকে কেটে উল্টে এইভাবে ভাজবো। উপর থেকে আমি মাখন দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতন দুটো সাইড ভেজে নেব। একদম যখন ক্রিস্পি হয়ে যাবে ভাজতে ভাজতে, ফ্লেম মিডিয়ামে আছে, ভাজতে ভাজতে যখন দুটো সাইড ক্রিস্পি হয়ে যাবে তখন তুলে নেব। এটাও কিন্তু ভালো লাগে বন্ধুরা, এইভাবে আমি দুরকমভাবে আপনাদের দেখিয়েছি। এবার তৈরি হয়ে গেছে আমাদের পাওভাজি প্লাস ব্রেডটাকে ওইভাবে ভেজে নিয়েছি, পাওটাকেও। এটাকে আপনারা সার্ভ করুন গরম গরম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। ধন্যবাদ।